কিছু প্রশ্নের উত্তর ফয়েজ আহমদ দিতে পারেন কিনা তার কাছে কিছুটা প্রশ্ন করি। ফয়েজ আহমদ, আশিক চৌধুরী যেটা বলেছেন যে চট্টগ্রাম বন্দরে একটি গ্লোবাল অপারেটর কেন জরুরি হলো, উত্তরে তিনি বলেছেন বাংলাদেশের বন্দরে মূল চ্যালেঞ্জ হলো দুর্নীতি এবং দীর্ঘ ওয়েটিং টাইম। আমাদের প্রতিযোগী দেশগুলো যেমন ভিয়েতনাম বৈশ্বিক অপারেটর দ্বারা প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা চালু করে, তাদের কাইমেপ বন্দরকে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭ম অবস্থানে নিয়ে গেছে। আমাদের চট্টগ্রাম বন্দরের অবস্থান ৪০৫টি বন্দরের মধ্যে ৩34তম স্থানে। তার মানে হচ্ছে একটি বন্দর, দুর্নীতিমুক্ত বন্দর পাবার আশায় তিনি এটি করেছেন বা দীর্ঘ ওয়েটিং টাইম কমানোর জন্য তিনি এটি করেছেন তিনি বলেছেন। আচ্ছা, দুর্নীতি তো আমাদের ভূমি অফিসে আছে, কর অফিসে আছে, পুলিশে আছে, স্বাস্থ্য খাতে আছে, সচিবালয়ে আছে। পুরো দেশটা লিজ দিয়ে দিলে হয় কিনা এরকম প্রশ্ন কেউ কেউ করেছেন। অন্তত সচিবালয়টা লিজ দেওয়া যায় কিনা, দুর্নীতি তো সেখানে অনেক বেশি। প্রশ্নের জবাব দিই। হ্যাঁ, সাইমন রিং নামে একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, আপনার পরিচিত হবার কথা। আমার পরিচিত মানে তিনি আমাকে যমুনা টেলিভিশনে রিক্রুট করেছেন। জি বলুন। তাকে কেন লাগলো আপনার? সাইমন রিংকে কেন বাংলাদেশে আপনি হায়ার করে নিয়ে আসলেন? আপনাকে কেন শিখাতে হলো তাকে এসে? আপনি কি যমুনা টিভি সাইমন রিংয়ের হাতে তুলে দিয়েছিলেন? তুলে দেয়া দিচ্ছেন বন্দর মানে কি? এই যে পোর্টে যেই বিনিয়োগটা আসছে, ইউরোপের সর্ববৃহৎ বিনিয়োগ এখানে আসছে, কোথায় বিনিয়োগটা করছে? একদম খালি দুদু মরুভূমি, সেখানে কিচ্ছু নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সেই জায়গাটায়। সেখানে একটা সিস্টেম ডেভেলপ হবে, সেই সিস্টেমটা কীভাবে অপারেট করবে। আপনি যে প্রশ্নের আশিক চৌধুরীর জবাব দিচ্ছিলেন, একটা প্রশ্নের শেষ দিকে আর আপনি জাননি হয়তো দীর্ঘ বলে, সেখানে পরিষ্কার করা হয়েছে এখান থেকে কিভাবে বাংলাদেশ বেনিফিটেড হবে। এই যে প্রশ্নগুলি, এর জবাব আপনি যেটা বলছেন, ভাই যেটা বলছিলেন, সংসদ কোথায় দিয়েছেন? এটা বিশাল প্রেস কনফারেন্স হয়েছে, ডজন ডজন সাংবাদিক সেখানে খুঁটিনাটি সব কিছু ধরে ধরে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। আপনি ভাই এক্সাম্পল দিয়েছে, চোর রাস্তা থেকে ধরে নিয়ে আসলেন। ধরুন আপনার একজন, আমি ভাইয়ের এক্সাম্পলই থাকি, একজনকে চোর মনে হলো, আপনি তাকে চোর মনে করে ধরে নিয়ে আসলেন, তারপরে তার ব্যাখ্যার আপনি শুনলেন না। মুশকিলটা হচ্ছে কি, আপনি যদি এই টেকনিক্যাল বিষয়ে জবাবটা চান একদম এই সেক্টরের লোকই না তার কাছে, তখন আপনি এই ধরনের উত্তর পাবেন পরিষ্কার। আপনি এই জায়গাটা নিয়ে যে এক্সপার্ট, তাকে জিজ্ঞেস করেন কি ক্ষতি হচ্ছে বাংলাদেশের, কি দিয়ে দিচ্ছে বাংলাদেশের। একটা বিদেশি প্রতিষ্ঠান এসে এখানে অপারেট করবে, তারা ইন্ডিয়াতে 5টা পোর্ট অপারেট করছে, ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়া দিয়ে দেওয়া হয়েছে অন্যদের হাতে, এখানে আসলে কেন? আর দুর্নীতির যে কথাটা বলছেন, দুর্নীতি বলতে আমরা শুধুমাত্র যেই মানুষগুলিকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করি, সিস্টেমের করাপশন আছে, যে সিস্টেমগুলি ডেভেলপ করা গেলে অটোমেটিক করাপশন বন্ধ হয়ে যেতে পারে। তারা সেই সিস্টেমটা ডেভেলপ করবে, এমন না যে আমি বিদেশি একজন সাদা চামড়ার লোককে এনে বসিয়ে দিচ্ছি, সে সৎ লোক, আমার দেশের আমার গায়ের রং সাদা না বলে আমি অসৎ লোক, তা কিন্তু নয়। আমার সিস্টেমটা ডেভেলপ করবে, এখান থেকে প্রতিনিয়ত বাংলাদেশ টাকা পাবে, এটার অথরিটি হবে আমাদের পোর্ট অথরিটি। সমস্যাটা কোথায়? আর আপনি যদি বলেন আমার ওন ক্যাপাসিটির জায়গা, বলেন ওন ক্যাপাসিটি, প্রশ্ন এত কিছু থাকতে বন্দরই কেন? হ্যাঁ, এত কিছু থাকতে বন্দর কেন? কারণ হচ্ছে যে মুশকিল হচ্ছে এখন স্বাস্থ্য উপদেষ্টা কি আর বন্দর নিয়ে কাজ করবে? যাকে আপনি বন্দর এই সমস্ত কাজে দায়িত্ব দিয়েছেন, সে তো এটা নিয়ে কাজ করবে। তো স্বাস্থ্য উপদেষ্টা বন্দরে কেন অসুবিধা কি? হাসপাতাল তো দেখলাম না লিজ দিতে বিদেশিদের। আমি আপনাকে বলছি বন্দরই কেন বলছেন ভাই, বিদেশি কি লিজ দিবেন? আপনার বিদেশের ইন্টারেস্ট তো থাকতে হবে এই বিষয়ে। তার সেই যে বিদেশ কোন দেশ হসপিটাল লিজ নিয়ে আসছে, সারা পৃথিবীতে সবগুলি পোর্ট লিজ নিয়ে, লিজ নয়, এই বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত হচ্ছে, অসুবিধা নেই তো। সো আপনার এখানে 30 বছর ধরে তারা এটা ডেভেলপ করবে, এই ডেভেলপ করে এটা বাংলাদেশের কাছে থাকবে, প্রতিনিয়ত এভরি আপনার হ্যান্ডেলিংয়ে বাংলাদেশ টাকা পাবে, অসুবিধা কি? এখন আপনি যদি আপনার অ্যাপ্রোচটাই হয় এরকম যে বিদেশি বিনিয়োগ আসা মানে বিক্রি করে দিচ্ছে, আবার একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আসছে না কেন একই প্রশ্ন করেন। আমি রিকোয়েস্ট করব, যদি সিরিয়াসলি যদি কোনো লোফল থাকে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে সেগুলি বের করা উচিত। সেজন্য আপনাদের অন্তত গো থ্রু দ্য রিয়েল এক্সপার্ট, যারা এটা নিয়ে এক্সপার্ট, তাদের কাছে যে শুধুমাত্র পলিটিক্যাল করা যেত না। ফয়েজ আহমদ, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা যেত না। এই যে বন্দর নিয়ে যত কাজ, আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনার বাইরে কিছু হচ্ছে না, সবার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে নিয়মিত। এইটা নিয়ে যেই আলাপটা তোলা হলো,
খুবই অহেতুক আলোচনা। এই জায়গায় আমি একটু প্রশ্ন করি, সবার সাথে যদি আলোচনা হয় তাহলে জামায়াতে ইসলামী লালদিয়া ও পানগাঁও বন্দরে বিদেশি বিনিয়োগের চুক্তিকে অস্বচ্ছ ও গোপন আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে। বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বুধবারে বক্তব্য দিয়েছেন। আমি বরঞ্চ একটু ইয়াসিন আরাফাতকে জিজ্ঞেস করে আমি ওনার কাছে যাওয়ার আগে আপনাকে এই জায়গাটা একটু জাস্ট পরিষ্কার করি। আপনি যে প্রশ্নটা পড়ে শোনালেন না, ওই যে পৃথিবীর কোনো দেশই পিপিপির অধীনে চুক্তি হচ্ছে পুরোপুরি প্রকাশ করে না আইনি সীমাবদ্ধতার কারণে, এটা শুধু আইনি সীমাবদ্ধতার কারণে চুক্তি প্রকাশ সম্ভব নয় এই বলে প্রতিবেদন হয়েছে, তার প্রেক্ষিতে এই কমেন্ট। তারপর আপনি জানেন।